সূরা আল ইমরানের ৮৪ নম্বর আয়াতটিকে পুঁজি করে সজল রোশন ইহুদি এবং খ্রিস্টানদেরকে মুসলিম বলার চেষ্টা করছে, কিন্তু এই আয়াতটি শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মতে মুহাম্মাদের জন্য প্রযোজ্য। আপনারা পড়লে এটা বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আমানা বিল্লাহি ওয়া উনজিলা আলাইনা ওয়া উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া মূসা ওয়া ঈসা। এদের উপরে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে আমরা তাতেও বিশ্বাস করি, আমাদের উপরে যা নাজিল হয়েছে আমরা তাতেও বিশ্বাস করি, অর্থাৎ কোরআন। এটা পরিপূর্ণরূপে উম্মতে মুহাম্মাদের জন্য প্রযোজ্য। এটা পূর্বের ইহুদি এবং খ্রিস্টানদের জন্য প্রযোজ্য নয় এই আয়াত, এবং তাদেরকে এই কথা বলতেও বলেনি আল কোরআনে। কার কাছ থেকে কন্ট্রাক্ট নিয়েছে আমরা তা জানি না। কেন এত প্রাণ লড়াই করছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে জান্নাতে নেওয়ার জন্য তাও আমরা জানি না। সজল রোশন ইহুদি খ্রিস্টানকেও মুসলিম বলছে। তাদের জান্নাতযোগ্য প্রমাণের জন্য দোহাই দিচ্ছে কোরআনের। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সজল রোশনের এই ভিডিওটি অ্যাকর্ডিং টু দ্য কোরআন, জিউস, খ্রিস্টিয়ান অ্যান্ড পিপল অফ দি স্ক্রিপচার্স উইল বি ইন দ্য প্যারাডাইস। অ্যাকর্ডিং টু কোরআন, অ্যাকর্ডিং টু কোরআন, এইটা মনে রাখতে হবে। উনি বলছেন যে অ্যাকর্ডিং টু কোরআন, কোরআন অনুযায়ী ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য আহলে কিতাবগণ বেহেশতে যাবে। কিন্তু মাঝখানে অন্য একটি আয়াত সামনে পড়ে গেছে। সূরা বাকারার ৬২ নম্বর আয়াত দেখিয়ে উনি এদের সবাইকে বেহেশতে নিয়ে রওনা হয়েছিলেন, কিন্তু কে যেন মাঝখানে সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াতটি ফেলে দিয়েছে তার সামনে, এবং ওখানে বলা হয়েছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কারো কাছ থেকে গৃহীত হবে না। আল্লাহ পাক শুধু ইসলামকেই ধর্ম হিসেবে মানেন, অন্য কোনো ধর্ম তার কাছে ধর্ম নয়, এবং এটা তার কাছ থেকে গৃহীত হবে না, অর্থাৎ তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, সে যে ধর্মেই থাকুক না কেন। এই ক্ষেত্রে তো ইহুদি এবং খ্রিস্টানরা আর জান্নাতে যেতে পারে না। সজল রোশন নিরুপায় হয়ে গেল, কিন্তু নিরুপায় হয়ে পরক্ষণে আবার আরেকটি আয়াতের দিকে তার নজর পড়ল। সে আয়াতটি হলো সূরা আল ইমরানের ৮৪ নম্বর আয়াত। আয়াতটি সে বুঝে হোক না বুঝে হোক অপব্যাখ্যা হয়ে গেছে তার মুখ দিয়ে। আল ইমরানের ৮৪ নং আয়াত, যেখানে আল্লাহ ইসলাম ধর্মের সংজ্ঞা দিয়েছেন যে কারা মুসলিম। আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। Say, we have believed in Allah and what was revealed to us and what was revealed to Abraham, Ishmael, Isaac, Jacob and the descendants, and in what was given to Moses, Jesus and the prophets from the Lord. We make no distinction between any of them and we are all Muslims. হে নবী, আপনি বলুন, আমরা বিশ্বাস করেছি আল্লাহকে এবং যা আমাদের নিকট অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের পরবর্তীদের উপর, এবং যা প্রদান করা হয়েছে মূসা এবং ঈসা এবং তাদের প্রতিপালকের অন্যান্য নবীগণকে। আমরা এর কোনোটির মধ্যেই কোনো পার্থক্য করি না এবং আমরা সবাই মুসলিম। ইহুদি, খ্রিস্টান এবং আব্রাহামিক সবাইকে কোরআন মুসলিম বলেছে। এজন্যই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু সূরা আল ইমরানের ৮৪ নম্বর আয়াতে যে সমস্ত নবীর কথা বলা হয়েছে, ইহুদি এবং খ্রিস্টানরা এদের কারোরই অনুসারী নয়। ইহুদি এবং খ্রিস্টানরা যে ধর্মগ্রন্থ অনুসরণ করে সে ধর্মগ্রন্থ এইসব নবীর কারো উপরে নাজিল হয়নি। এই নবীদের উপরে যা নাজিল হয়েছিল তা তারা বিকৃত করে নিজেদের ইচ্ছামতো নিজেরা তাদের ধর্মগ্রন্থ লিখে নিয়েছে। আজকে
তারা নিজেদেরকে কেউ বলছে ইহুদি, কেউ বলছে খ্রিস্টান। তারা যদি এই সব নবীদের অনুসরণ করত তাহলে তো তারা নিজেদেরকে মুসলিম বলতো। তারা নিজেরা মুসলিম বলছে না, অথচ সজল রোশন তাদেরকে মুসলিম বলার চেষ্টা করছে। কেন আমরা তা জানি না। সূরা বাকারার 140 নম্বর আয়াত এবং 141 নম্বর আয়াত ভালো করে পড়লেই বোঝা যাবে যে ইহুদি খ্রিস্টানদেরকে কোথাও মুসলিম বলার কোনো সুযোগ নাই, কিংবা ইব্রাহিমের ধর্মের অনুসারী বলারও কোনো সুযোগ নাই। সূরা আল ইমরানের ৬৭ নম্বর আয়াতটিও স্পষ্টত ঘোষণা করছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি কিংবা নাসারা ছিলেন না, ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী হলো, কিভাবে তারা মুসলিম হলো? এই প্রশ্ন সজল রোশনকে আমরা করতেই পারি, কিন্তু আমরা জানি যে সজল রোশন এসব প্রশ্নের উত্তর দিবে না। তাই আমাদের কর্তব্য হলো সজল রোশনকে এড়িয়ে চলা, সজল রোশনের ভিডিও দেখা বন্ধ করা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফিজ।